পার্সেল একটার পর একটা এসেই যাচ্ছে, শেষই নেই। আর আমি আনবক্সিং করতে করতে হাঁপিয়ে যাচ্ছি। এই যে এখানে এতগুলো জমা হয়ে আছে, এখনো এতগুলো আনবক্সিং করতে হবে, সময়ই পাচ্ছি না। তাই আজকে ভাবলাম যে কয়েকটা এখান থেকে আনবক্সিং করি। তার মধ্যে এই সাইটেরটা প্রথমে করে নিই। এটা হচ্ছে সাইড টেবিল বা সেন্টার টেবিল, যেটা আমি আগে একটা আনবক্সিং করেছিলাম দুটো। তো সেখানে আমি বলেছিলাম যে সাদা রঙেরটা আমার খুবই পছন্দ, এবং সাদা রঙেরটা আমি আগের বারই চেষ্টা করেছিলাম অর্ডার করতে, কিন্তু সেটা পাইনি। মানে রাউন্ড শেপ হোয়াইট যেটা ছিল সেটা আমি করতে পারিনি, এবারও পারিনি। যার জন্য আমাকে যেহেতু হোয়াইট লাগবেই লাগবে, সেই জন্য আমি এইবার এই ডিজাইনেরটা অর্ডার করেছি দুটো। এবারও দুটোই করেছি, কারণ রামকৃষ্ণের সেই কথাটা যে টাকা মাটি, মাটি টাকা, সত্যি মানে টাকা আসে যায় মানুষের, কিন্তু এই যে ছোট্ট ছোট্ট শখ, ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো। আর দেখো এই জিনিসটা এত সুন্দর, মানে ঘরে সাজালে এটাকে এত সুন্দর লাগে। আর এটার দামও কিন্তু একদমই কম দাম। এত কম দামে এত সুন্দর জিনিস, সত্যি মন ভরে যায়। যতদিন মানুষ রূপে এই পৃথিবীতে রয়েছি, ততদিন এই ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো, যেগুলোতে আমরা মন ভালো থাকে, যেগুলোতে খুশি থাকা যায়, সেগুলো করা যেতেই পারে। কেননা যদিও আমরা জানি কঠিন বাস্তব যে এই পৃথিবীর সমস্ত কিছুই মায়া, সমস্ত কিছু ছেড়ে একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে, তারপরেও যতদিন এই সাংসারিক জীবনে রয়েছি, যতদিন এই সংসারে বসবাস করছি, ততদিন যেই জিনিসগুলো নিয়ে আমরা, ছোট ছোট জিনিসগুলো নিয়ে আমরা খুশি থাকি, সেই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমরা পূরণ করতেই পারি, সেই ইচ্ছাগুলো। তাই এই ছোট ছোট মায়ার পিছনে ছোটা, আর কিছুই নয়। আসলে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য কিছু তো পিছু টান, কিছু তো মায়া থাকতেই হবে, না হলে কেনই বা বেঁচে আছি, কেনই বা এই পৃথিবীতে রয়েছি। আমরা মানুষ, তাই আমাদের মধ্যে যে অনুভূতিগুলো, যে ফিলিংসগুলো রয়েছে, সেগুলো তো আমাদেরকে আঁকড়ে ধরে থাকেই থাকে, সেটা মানুষের প্রতি হোক, জিনিসের প্রতি হোক। আর এই সাইড টেবিলগুলোর জন্য আমি আরও একটা জিনিস অর্ডার করেছি, সেটাও আমি এখনই আনবক্সিং করব। সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, এই ম্যাটটা। আসলে এটা আমি কটা করেছি, এটা আমি করেছি 4টে, মানে আমি হিসেব করেই করেছি। কারণ আগে যে দুটো সাইড টেবিল নিয়েছিলাম, সেই দুটোর জন্য, এবং আজকে যেটা আমি অর্ডার করেছি আরও দুটো, এই দুটোর জন্য, এই দুটো দুটো 4টা আমি মিলিয়ে এই ম্যাটগুলো আমি 4টা অর্ডার করেছি। তো সেই ম্যাটগুলো আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু ভীষণ সুন্দর, মানে সত্যি কি বলবো, একদম পারফেক্ট। আমি ভাবতেও পারিনি যে সাইজটা একদম ঠিকঠাক হয়ে যাবে। কারণ আমি যখন এগুলো অর্ডার করতে যাচ্ছিলাম, তখন আমি ভেবেছিলাম যদি এই সাইড টেবিলগুলোর সাইজে হয়, তাহলে সাইড টেবিলগুলোতে বসাবো। আর যদি সাইড টেবিলের সাইজে না হয়, মানে খুব ছোট কিংবা খুব বড় হয়, তাহলে আমি এগুলো জাস্ট ডাইনিং টেবিলে রেখে দেবো, বা অন্য কোথাও অন্য কিছু করব, এটা ভেবে অর্ডার করেছি। কিন্তু দেখো, মানে লাকিলি আমি সেই একদম সেম সাইজটাই পেয়েছি, যেটা হচ্ছে এই সাইড টেবিলগুলোতে একদম পারফেক্ট। তাই ব্যাপারটা ঠিক এই রকম হলো যে খুশির উপরে খুশি, মানে খুশির খুশি, মানে ডাবল ডাবল খুশি। এই সাইড টেবিলটা দেখেই আমি খুশি, কারণ আমি সাদাটা পেয়েছি এবার, এবং তার সাথে সাথে এই ম্যাটগুলো একদম সাইজ মিলে গেছে, যার জন্য কি বলবো, একদম ডাবল খুশি হয়ে গেছি। আর এইগুলোকে কিন্তু একটু যত্ন করতে হবে, মানে এই যে বর্ষাকালে একটু কি হয়ে যায়, আমাদের বাড়িতে যে কোনো কাঠ অনেক সময় কি হয়, মোল্ড হয়ে যায়। মোল্ড বলতে, যদি অন্ধকার মানে আটকানো ঘরে রাখা হয়, যেটা হয়তো আলো বাতাস কম আসছে, বা আটকানো ঘর অনেকদিন বন্ধ করে রাখা, এরকম ঘরে রাখলে কিন্তু যেহেতু এগুলো কাঠ, তো সেগুলো হচ্ছে শ্যাওলা বা মোল্ড হয়ে যায়। তো মাঝে মাঝে সেগুলোকে মুছতে হবে পরিষ্কার করে, এবং কি করতে হবে, ওগুলোকে রোদে দিতে হবে, অথবা বাড়ির জানলা দরজা খুলে, যাতে আলো বাতাস, রোদ, হাওয়া সবকিছু আসে, সেই রকম অবস্থায় রাখতে হবে। তাহলে কিন্তু এগুলো অনেক দিন টিকবে। আর অনেক শক্তপোক্তও রয়েছে। আমি এর উপরে গাছ রেখেও দেখাচ্ছি কেমন দেখাচ্ছে, এই ভিডিওতেই দেখাচ্ছি এর উপরে গাছ রেখে কেমন লাগছে। আমি এখনো ঠিক করিনি কোথায় রাখবো, ঘরের কোন জায়গায় রাখবো, আর এই 4টা একসাথে রাখবো কিনা, অন্য জায়গায় রাখবো নাকি। জাস্ট ভিডিওটা করার জন্য এভাবে রাখলাম, দেখছি যে কেমন লাগছে। আর তার পাশে আমি ওই যে ল্যাম্পটা অনলাইনে অর্ডার করেছিলাম, ফ্লোর ল্যাম্পটা, সেটাও আমি এখানে রেখেছি আপাতত। চলো তাহলে ফটাফট বেলকনি থেকে কয়েকটা গাছ নিয়ে আসি, আর এর মধ্যে বসিয়ে দিই
গাছ রেখে তারপর কেমন লাগছে দেখাচ্ছি। এই দেখো আমি তাড়াতাড়ি করে কয়েকটা গাছ নিয়ে আসলাম আর এর মধ্যে রেখে দিলাম। দেখো ভারী কিন্তু নিতে পারছে। সত্যি কথা বলতে কি এই সাইড টেবিলগুলোতে কিন্তু বসেও থাকা যাবে, মানে একটা মানুষের ভারও নিতে পারবে, সেই জন্য কিন্তু মানে ভয় নেই যে কতটা ওজন নিতে পারবে। তো চাইলে আমরা কিন্তু এর মধ্যে বড় বড় টব বা বড় বড় গাছও রাখতে পারি। আপাতত আমি একদিকে ওই 4টে যে সেন্টার টেবিল সেগুলোতে কয়েকটা গাছ রাখলাম, আর এই যে আরেক দিকে মানে তার উল্টো দিকে এখানে কয়েকটা গাছ আমি রেখে দিলাম। এগুলো হচ্ছে ওই যে অনলাইন থেকে আগে দেখেছিলাম, এই স্ট্যান্ডগুলো কিনেছিলাম, মানে এই স্ট্যান্ড পটগুলো কিনেছিলাম, মানে স্ট্যান্ডের সাথেই পটগুলো এসেছিল। তো সেটা এই দিকে রাখলাম। তো জানি না কেমন লাগছে। এগুলো আরো এদিক ওদিক করব, মানে দেখবো কোথায় কোথায় রেখে কেমন লাগছে, কোন সাইডে রাখলে কেমন দেখাচ্ছে, আর সরাতে থাকবো, সারাক্ষণ এদিক ওদিক করতে থাকবো। পাগল মন, এখনো ঠিক করিনি যে ফাইনাল কোথায় রাখবো। আর সব সময় একই জায়গায় একই রকম দেখতে ভালো লাগে না, সেই জন্য মাঝে মাঝে এপাশ ওপাশ বা এদিক ওদিক করে রাখলে ভালো লাগে। কিন্তু আপাতত আমি এই পাশে এগুলো রাখলাম আর উল্টো পাশে ওইগুলো রেখেছি।